শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রীতা আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখো প্রচুর রোদ উঠেছে। আর আজকে প্রতিদিন যেহেতু সকালে ভাত করা হয়, তা আজকে একটু অন্যরকম খাবার করছি। ডিম টোস্ট বানাবো, তাই ডিম মানে টোস্ট কিনে হয়েছে। এখানে সুজি কেনা হয়েছে, তারপরে সিমইয়ের পায়েস রান্না করব। তো আমি ভাবছি সকালে ভাত করব না, তো এইগুলো খাওয়া দাওয়া এইগুলোই খাবো আজকে, ঠিক আছে। সকালে এই ডিম টোস্ট করব, চা করব, আর তোমার একটু সিমর পায়েস করব, ব্যাস এগুলো দিয়ে আজকে সকালের টিফিনটা হয়ে যাবে। তারপর দুপুরে যা রান্না হয় সেটাই রান্না করব। প্রতিদিন তো ভাতই খাওয়া হয়, তাই জন্য আজকে এই খাবারগুলোই করছিলাম। তো বন্ধুরা, খাবার তো আমার তৈরি হয়ে গেছে, আর এখন আমরা খাবার জন্য আমি খাবারটা টেবিলেও নিয়ে এসি। তো আসো বন্ধুরা, আমরা একসঙ্গে বসে খাই। দেখো বন্ধুরা, আমি খাচ্ছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে ফোন করেছিল, ভিডিও কলে ছিল, ঠিক আছে। তো দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি আর খাচ্ছি, তাই জন্যই কিন্তু হাসছিলাম। এদিকে ছেলে শ্বশুরমশাই ওনাদের খাওয়া হয়ে গেছে, আর আমি খাচ্ছি, আর তোমাদের দাদাভাই ফোনে আছে, মানে উনি আমার দেখছে আর আমি খাচ্ছি এদিকে। তারপরে খাওয়া দাওয়া সেরে চান টান করে আমি পুজো দেবো, তাই ছাদে চলে এসেছি। আর এদিকে আগে জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত রোদ! তাও আমি জামা কাপড়টা রোদে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি রেখে দিতে পারি, তার জন্য আমি রোদে নেড়ে দিচ্ছিলাম জামা কাপড়গুলো। কিন্তু একটুখানি জামা কাপড় নাড়তে যেয়ে জানো না বন্ধুরা, আমি পুরো ঘেমে গেছি। মানে 2 মিনিট কি 3 মিনিট আমি এই জামা কাপড় নাড়ছিলাম, তার ভিতর এত মানে মনে হচ্ছে যে আবার আমাকে চান করতে হবে, এরকমই অবস্থা হয়েছে। রোদ যখন বেরোয় তখন এত তাপ দেয়, যা কি বলবো, কিছু বলার নেই। তো জামা কাপড় নাড়া হয়ে গেছে, আর এখন আমি পুজো করব, তাই ঠাকুর ঘরে চলে আসছি। আর আমার এদিকে ঠাকুরের সব কিছু গোছানো রয়েছে। আমি সকালে মানে চান করার আগে আমি সব কিছু গুছিয়ে রেখে দিই। তো চান করে এসেই আমি ঠাকুরের পুজোটা করে নিই। তো বন্ধুরা, পুজো তো আমি করতে বসে গেছি। আর আজকে এখনও দুপুরের রান্নাটা হয়নি, কাকা শ্বশুরকে বলেছি বাজার করে নিয়ে আসতে, তো উনি বাজারে গেছে, এখনও আসেনি। আর এদিকে আমার পুজোটাও হয়ে যাচ্ছে, আর ছেলে তো পড়তে চলে গেছে, ওখান থেকে আসবে। তো ও আসবে, বাজার আসবে, আর এদিকে আমি ঘরের সব কাজগুলো করে নিচ্ছি, যাতে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে চান করা, পুজো করা, ঘরের কাজ এগুলো হয়ে গেলে তারপরে নিলিবিলি রান্না করব। আর রান্না করা হয়ে গেলেই তো খাওয়া দাওয়া কমপ্লিট হবে। তো পুজোটা তো আমার হয়ে যাচ্ছে। পুজোটা হয়ে গেলে আমি নিচে চলে যাব। আর এদিকে মনে পড়েছে বন্ধুরা, আমার বোনও এসেছিলো, মানে আমার বোন এসেছিলো। ও 2-3টে সেলম লেবু নিয়ে এসেছিলো। আমরা ওকে সেলম লেবু বলে, তোমরা কি বলো তো জানি না। তো দুটো খাওয়া হয়ে গেছে, আর একটা আছে। তো ও ফোন করে বলেছে যে দিদি ওইটা যদি না খাস তাহলে কিন্তু পচে যাবে। তাই জন্য ভাবছি যে পুজো দিয়ে নিচে যেয়ে আমি আগে সেটাকে কাটবো, কেটে যতটা খাওয়া হবে খেয়ে বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে থাকলে না অনেক দিন থাকে। তো বন্ধুরা, পুজো তো আমার হয়ে গেছে, আর এখন আমি নিচে যাচ্ছি। নিচে যেয়ে তারপরে ওই সেলাম লেবুটা কাটবো। তো চলো আগে নিচে যাই, আর তোমাদের দেখাচ্ছি সেলাম লেবুটা। দেখো বন্ধুরা, পুরোটা কেটেছি আমি, কেটে বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর একটুখানি আমি যে বের করে রেখেছি। আর এটা এখন ছাড়িয়ে নিচ্ছি, তারপরে নুন আর লঙ্কা দিয়ে মাখাবো, ঠিক আছে। নুন লঙ্কা দিয়ে মাখিয়ে তারপরে আমি চামচ দিয়ে খাবো, বেশ দারুণ লাগে। কিন্তু আমার তো হেভি হেভি খুব পছন্দের এই মানে এটা একটু টক একটু মিষ্টি, ভীষণ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখিয়ে বেশ অনেকটা খাওয়া যায়। তারপরে বন্ধুরা, এটা খাওয়া দাওয়া করে আমি রান্না করেছি। তো আজকে কী হয়েছে জানো তো, আজকে মাংস আর পোলাও ভাত রান্না করেছি, কারণ আমার ছেলের ভীষণ পছন্দের পোলাও ভাত আর মাংস, ভীষণ পছন্দের। তাই জন্য পোলাও ভাতের সঙ্গে মাংসটা ছাড়া আর অন্য কিছু আমরা খাই না, তাই মাংস আর পোলাও ভাতটাই করা হয়েছে। তো খাওয়া দাওয়া এখন আমার হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করব। তো ছেলের খাবার হয়েই গেছে অলরেডি, এত সময় হয়ে গেছে। আর আমি আর আমার শ্বশুরমশাই খাবো। তো এই যে খাবারটা আমি গুছিয়ে নিচ্ছি, শ্বশুরমশাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি খাবারটা গুছিয়ে নিচ্ছি। একবারে গুছিয়ে নিয়ে খেতে বসলে ভালো হয়, তাই জন্য আমি একবারেই গুছিয়ে নিই, ঠিক আছে।
তো খাওয়া দাওয়া করছি আর ছেলেকে বলছি তুমি একটু শুয়ে পড়ো, আমি খাওয়া দাওয়া করেই এসে তোমার কাছে ঘুমোবো। তো খাওয়া তো আমার হয়ে গেছে বন্ধুরা, আর এখন আমি ঘরে চলে আসছি। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে।